সো হাই গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে ওপ্পো A5 যে নিউ ফোন উঠেছে সেই ফোনটির কিছু হাইড সেটিংস আপনাদেরকে দেখাতে চলেছি। সো এই সেটিংসগুলো যদি আপনারা একবার দেখে নেন তাহলে কিন্তু আপনাদের ফোনটি চালাতে অনেক সুবিধা হবে। তো সর্বপ্রথম সেটিংসটি করার জন্য আপনারা সর্বপ্রথম সেটিংস অ্যাপ এটা ওপেন করে নেবেন। সো সেটিংস ওপেন করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং এখানে আপনারা পাবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেসিবিলিটিতে এটা আপনারা ক্লিক করবেন। সো এখানে অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পর আপনারা এখানে একটু স্ক্রল ডাউন করে আবার নিচে আসবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গেস্টার্স অ্যান্ড মোশন এটাই ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা এখানে সর্বপ্রথম অপশানটা পেয়ে যাবেন, এখানে স্ক্রিন অফ এটাই ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা এই অপশানটি এখান থেকে অন করে দেবেন। আপনারা যখন এই অপশানটি এখান থেকে অন করে দিবেন, সো তারপর আপনাদের এখানে নিচে তিনটি অপশান আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে এটা আপনারা যদি অন করে রাখেন, এখানে গটিটা অন করেন, সো আপনি যখন তাহলে ফোনটিকে আপনি ডবল টাচ করবেন তাহলে কিন্তু আপনাদের ফোনটি অফ হয়ে যাবে এবং অন হয়ে যাবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2 নাম্বারটা যদি আমি অন করে এখান থেকে 2 নাম্বারটা অন করলে আমার কিন্তু যদি আমার স্ক্রিনটি অফ থাকে এবং সেখানে যদি আমি মানে গোল করে একটা, তাহলে কিন্তু আমার কিন্তু ক্যামেরাটা অটোমেটিক ক্যামেরাটা আমার ওপেন হয়ে যাবে। সো আপনারা যদি এরকম গোল করেন তাহলে কিন্তু আপনাদের ক্যামেরা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। সো এরপর নিচে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি এখানে এটা অন করে দিন, তাহলে আপনারা যদি এখানে ভি এর মতন করেন এখানে আপনারা, তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক লাইট অন হয়ে যাবে আপনাদের ফোনের, এবং আপনারা যদি আবার ভি করেন তাহলে অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে। সো এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডেটা নামে অপশন, এটাই ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের ওপেন অ্যান অ্যাপ এটাই ক্লিক করবেন। এখানে একটু আপনারা ওয়েট করে নেবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যে কোনো কিছু এখানে ফটো যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা যদি এখানে স্ক্রিন লকটা অফ করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা যদি আপনারা এখানে করেন, এই যে এই ভিয়ের মতন এই চিহ্নটা যদি আপনারা করেন আপনাদের স্ক্রিন একটু অফ করে, এবং আপনি যদি লকটা খুলেন তাহলে কিন্তু আপনাদের ফোনে ডাইরেক্ট ফটো বা গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচকাটা আমি অন করে রেখেছি এই যে আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনারা যেটা সেট করে রাখবেন, এখানে ক্লিক করে আপনারা যেটা সেট করে রাখবেন সেটা এখান থেকে অন হয়ে যাবে। সো আপনারা এগুলো দেখে সেট করে নেবেন। সো আমি সেট করে নিয়েছি, আপনারা এগুলো দেখে সেট করে নেবেন এবং আপনারা তার নিচে পেয়ে যাবেন ডাব্লু। যদি আপনারা ডাব্লু করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যাপস আপনারা সিলেক্ট করতে পারবেন। সেখান থেকে এবার আপনারা ব্যাক করে দেবেন, এখান থেকে বেরিয়ে আসবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালপেপার স্টাইলস এটাই ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা এবার এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনাদের যে আপনারা টাইপ করেন সেই ফন্টগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনাদের ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনারা এখান থেকে মোড়ে ক্লিক করবেন। সো মোড়ে ক্লিক করার পর আপনারা এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু অনেক ধরনের ফ্রন্ট পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট ব্যবহার করতে পারেন এবং আপনার ফন্টের সাইজ এগুলো আপনারা ঠিক করে নেবেন, দেখে নেবেন আপনারা। সো এরপর আপনারা এখানে আইকনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ফোনের এখানে অ্যাপসের যে আইকনগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যদি আমি এটা করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোনের যে অ্যাপসের আইকনগুলো সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনারা এগুলোকে এর মধ্যে যদি আপনারা চেঞ্জ করতে পারেন, এখানে আপনারা এগুলোকে ছোটো বড় মিহি এভাবে এটাকে ঘটিয়ে আপনারা সেগুলো করতে পারেন। এরপর আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমার কিন্তু এই সব এইগুলো ডার্ক মোড হয়ে গেছে বা কালো হয়ে গেছে। সো আপনারা কিন্তু এগুলো করতে পারেন এভাবে। এবং আপনারা এখান থেকে ওয়ালপেপারে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো ধরনের ওয়ালপেপার সেট করতে পারেন। সো আমি এখানে কোনো ওয়ালপেপার সেট করছি না, আপনারা সেট করতে পারেন এখান থেকে ওয়ালপেপার। সো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।